হাই প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজ আমরা হিন্দু ধর্ম অষ্টম শ্রেণীর তৃতীয় অধ্যায় প্রথম পরিচ্ছেদ মূল্যবোধ চর্চা এখান থেকে আলোচনা করব। তো দেখো, এখানে আমাদের কিছু ছবি দেওয়া আছে। এই ছবি অনুসারে আমাদের এখানে কিছু খালি জায়গা আছে। এখানে আমাদের লিখতে হবে আসলে এখানে কি হচ্ছে সেটা এখানে লিখতে হবে, আর এখানে কি ঘটনাটা ঘটছে সেটা এখানে লিখতে হবে। এবং পর্যায়ক্রমে এখানেও দেখো এরা কি করছে সে বিষয়টা এখানে আমাদের লিখতে হবে। তুমি এখান থেকে কি বুঝছো, তারা কি করতেছে সেটা এখানে লিখতে হবে। তো চলো আমরা জট করে 60 পেজের এই কাজটিও আমরা করে ফেলি। এখানে কি বলা হয়েছে আগে একটু পড়ে নিই। উপরের ছবিগুলো ভালো করে দেখি, ছবিতে কি ঘটছে তা কয়েকটি শব্দে ছবির নিচের ঘরগুলো লিখি। মানে কয়েকটি শব্দে বলা হয়েছে, ঠিক আছে, যেহেতু যায় গল্প তার মানে কয়েকটি শব্দ ব্যবহার করতে হবে। ছবিতে যেরকম দেখছি আমরাও সেরকম অনেক কাজ করি। আমরা প্রত্যেকে নিজের জীবনের এরকম একটি বাস্তব চিত্রের কথা অপরের জন্য আমি শিরোনামের গল্প আকারে লিখে সবার সামনে উপস্থাপন করি। এরপর আমরা এটাও করব, তবে এর আগে আমরা এর উত্তরটা দেখে নিই। তো দেখো এখানে প্রথমে কি করছে দেখো, পায়ে ব্যথা পাওয়া ভাইকে মলম লাগিয়ে দিচ্ছে, ঠিক আছে। আর এই ছবিটিতে দেখো, এই ছবিটিতে হচ্ছে অসুস্থ ঠাকুর দিকে ওষুধ খাওয়ানো হচ্ছে। তারপর দেখো এখানে এখানে হচ্ছে একটি গাছের পরিচর্যা চলছে। এখানে দুজন ছাত্রছাত্রী আমরা দেখতে পাচ্ছি, গাছের পরিচর্যা করা হচ্ছে, তারা পরিচর্যা করছে, পানি দিচ্ছে, ঠিক আছে। আর এই ছবিটিতে দেখো এখানে মেয়ে মাকে রান্নার কাজে ও ছেলে বাবাকে ঘর পরিষ্কারের কাজে সাহায্য করছে। তো এই ছিল আমাদের এই ছকটি। আমাদের কী কী লিখতে হবে সেই খালি জায়গাটা আমরা লিখে দিলাম, তোমরা এটা সুন্দর করে এখান থেকে লিখতে পারবে, ঠিক আছে। আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি জলদি জলদি এর মধ্যে সাবস্ক্রাইব করে ফেলো। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি যখনই ভিডিও আপলোড দিব তা তোমার সাথে সাথে যেন পেয়ে যাও, এর জন্য সাবস্ক্রাইব করে রাখতে হবে। সাবস্ক্রাইব না করলে কিন্তু আমি যখনই ভিডিও আপলোড দিব তোমরা তা পাবে না, অনেক সময় তোমার চ্যানেলও খুঁজে পাও না, তাই তোমাদেরকে সাবস্ক্রাইব করতে বললাম, ঠিক আছে। তো এই ছিল আমাদের এই ছবির কাজটা, আমরা সেটা কমপ্লিট করে ফেললাম। এবার আমরা দেখব আমাদের 60 পেজ কমপ্লিট। এবার আমরা আমাদের 61 পেজে একটি কাজ আছে, সেটা হচ্ছে দেখো 61 পেজ। এই 61 পেজে একটি কাজ হচ্ছে আমাদের এখানে কিছু কাজ আছে, সেটা হচ্ছে অপরের জন্য আমি কীরকম এই যে শিরোনামের গল্প আকারে লিখি সবার সামনে উপস্থাপন করি। তো এখন আমরা এটা লিখব। 3.1 ছকটা আমরা চল পূরণ করে ফেলি। তো দেখো এখানে তারপর অপরের জন্য আমি শিরোনামের গল্প আকারে লিখব, ঠিক আছে। নিজের জীবনে একটি বাস্তব ঘটনার কথা অপরের জন্য আমি শিরোনামে গল্প আকারে লিখে উপস্থাপন করা হলো। দেখো উত্তরটা, আমার প্রতিবেশী রাহুল, আমি অষ্টম শ্রেণীতে পড়ি আর সে পড়ে পঞ্চম শ্রেণীতে। আমরা একই স্কুলে পড়ি। রাহুল খুব চঞ্চল, রাস্তায় হাঁটে তো না যেন দৌড়ায়। একদিন স্কুলে যাওয়ার সময় দেখলাম সে রাস্তায় এরকম ছোটাছুটি করছে। আমি তাকে বললাম, রাস্তায় এলোমেলো ছোটাছুটি করো না রাহুল, ধীরে সুস্থে চলতে হয়, নইলে হোঁচট খাবে। কারণ মানে তার কথা কে শোনে। একটু পরেই আমার কথাই সত্য হলো, হোঁচট খেয়ে পড়ে গেল অনিমেষ। ওর বাম পায়ের বুড়ো আঙুলে চোট লেগেছে, রক্ত ঝরছে। চিৎকার করে কেঁদে উঠল সে। স্কুলে পৌঁছাতে দেরি হচ্ছে তার। এদিকে রাহুলের সহপাঠীরা তাকে ফেলে চলে গেল, কিন্তু আমি তা করতে পারলাম না। আমি ওর কাছে গিয়ে মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিলাম, বললাম, কান্না করো না, আমি তোমাকে স্কুলে পৌঁছে দেবো। এরপর কাছের ওষুধের দোকান থেকে আমার টিফিনের টাকা খরচ করে ওয়ান টাইম যে ব্যান্ডেজ কিনে তার চোট লাগা বুড়ো আঙুলে ওষুধ লাগিয়ে দিলাম, তারপর যত্ন করে বেঁধে দিলাম। এরপর রাহুলের স্কুল ব্যাগটা নিজের কাঁধে নিয়ে ওকে নিয়ে রিকশায় উঠলাম। আমি কাঁধে ভর করে রাহুলকে তার ক্লাসে পৌঁছে দিলাম। তো এরকম গল্প তোমরা চাইলে তোমাদের মতো নিজেদের মতো করে লিখতে পারো। অন্যের জন্য তুমি কীরকম আসলে এখানে বলা হয়েছে না, অপরের জন্য তুমি কতটুকু স্যাক্রিফাইস করতে পারো, এই বিষয়গুলো নিয়ে আসলে এই গল্পটা লেখা। তো তোমরা চাইলে তোমাদের মতো করে দিতে পারো একটি ঘটনা। আমি এখানে তোমাদের জন্য একটি তৈরি করে দিলাম। তো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগলো। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট করবে। তোমরা কে কোন বিদ্যালয় বা কোন জেলার থেকে আমার ভিডিও ক্লাসগুলো করছো। তো দেখো এখানে অপরের জন্য আমি এই ছকটি আমরা কমপ্লিট করে ফেললাম। আমাদের 60 পেজটির সাথে 61 পেজটিও কমপ্লিট হয়ে গেল। তো এখানে দেখো একটি আছে আমাদের 62 পেজে একটি ছক আছে, সেটা হচ্ছে আমার নৈতিক মূল্যবোধ। এখানে তোমার নৈতিক মূল্যবোধগুলো লিখতে হবে। এখানে দেখো কি বলা আছে, কি করতে হবে। এখানে বলা হয়েছে নৈতিক মূল্যবোধের উদাহরণ দেখেছি সত্যকামের গল্পে, সত্যবাদিতার রাম লক্ষ্মণের গল্পে ভাতৃপ্রেম, কর্ণের গল্পে গুরুজনের ভক্তি ইত্যাদি নৈতিক মূল্যবোধগুলোর কথা জেনেছি। মানুষের ভেতরে এরকম আরও অনেক নৈতিক মূল্যবোধ থাকে, যেমন উদারতা, ক্ষমাশীলতা, দায়িত্ববোধ, ন্যায়পরায়ণতা ইত্যাদি।
এখন আমাদের প্রত্যেকের মধ্যে এরকম অনেক নৈতিক মূল্যবোধ কাজ করে। আমার নিজের ভেতরে থাকা 3টি নৈতিক মূল্যবোধের কথা লিখে আমার নৈতিক মূল্যবোধ তালিকাটি সম্পূর্ণ করি। আমার নৈতিক মূল্যবোধ এই যে এই তালিকাটা, আশা করি এবার বুঝতে পেরেছো, তাই আমি একটু পড়ে দিলাম। এরপর একটা ছক আছে আমার মূল্যবোধ। তো চলো আমরা এই 2টা ছক কমপ্লিট করে ফেলি। তো দেখো, আমার নিজের মধ্যে আছে এমন 3টি নৈতিক মূল্যবোধের কথা আমার নৈতিক মূল্যবোধ তালিকা পূরণ করে দেখানো হলো। দেখো, 1, আমি আমার ছোট বোনের দেখাশোনা করি, দায়িত্বশীলতা। অন্যায়ের প্রতিবাদ করি, এটা কি ন্যায়পরায়ণতা। গুরুজনকে শ্রদ্ধা ও সম্মান করি, এটা কি শিষ্টাচার। তো এই ছিল আমাদের সেই 3টা আমাদের যে মূল্যবোধের কথা লিখে আমার নৈতিক মূল্যবোধটি তালিকা পূরণ করতে বলা হয়েছিল সেটার উত্তর। ঠিক আছে, এই ছকটি আশা করি তোমাদের উপকার আসবে। তো দেখো, আমার নৈতিক মূল্যবোধ এটা আমরা কমপ্লিট করেছি। এখন আমরা দেখব এখানে 3.3 আমাদের মূল্যবোধ। তো চলো আমরা প্রত্যেক সহপাঠীর নৈতিক মূল্যবোধ এবং নিজের জানা আরও কিছু নৈতিক মূল্যবোধের নামের তালিকা লিখে আমাদের মূল্যবোধ ছকটি পূরণ করি। এখানে দেখো 3.3 একটা ছক আছে আমাদের মূল্যবোধ। তো চলো আমরা এখানে সেই মূল্যবোধটা লিখে ফেলি। দেখো, আমাদের নমুনা উত্তরটা আমরা চলে এসেছি। আমাদের মূল্যবোধ ছকটি পূরণ করে দেখানো হলো। এখানে দেখো 1 আছে দায়িত্বশীল, আমাদের যে দায়িত্বশীলতা। আমি আমার দাদুকে সময় মতো ওষুধ খাওয়াই। 2, পরোপকার, বয়স্ক ব্যক্তিকে রাস্তা পার হতে সাহায্য করি। 3, পরমত সহিষ্ণুতা, অন্যের মতামত মেনে না নিতে পারলেও বিনয়ের সাথে শুনি। ন্যায়পরায়ণতা, অন্যায়ের প্রতিবাদ করি। 5, শিষ্টাচার, গুরুজনকে শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন করি। 6, দয়া, ভিক্ষুককে সাহায্য করি। 7, সততা, অন্যের জিনিস অনুমতি ছাড়া ধরি না। 8, সহানুভূতি, অন্যের বিপদে এগিয়ে আসি। 9, নিয়মানুবর্তিতা, সকল নিয়মকানুন মেনে চলি। 10, দেশপ্রেম, দেশকে মায়ের মতো ভালোবাসি। তো এই ছিল আমাদের ছকটি। যদি তোমাদের উপকারে আসে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কেন সাবস্ক্রাইব করে রাখবে সেটাও বলে দিই। যদি সাবস্ক্রাইব করে রাখো, আমি যখনই ভিডিও আপলোড দিই তোমরা তা দ্রুত পেয়ে যাবে। আর অনেক সময় তোমরা যদি সাবস্ক্রাইব না করো, চ্যানেলটি তোমরা খুঁজে পাও না, এতে তোমাদের অনেক কষ্ট হয়, বিভ্রান্তিতে পড়তে হয় তোমাদের। তাই তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। ঠিক আছে, তো দেখো আমরা আমাদের মূল্যবোধ এই কাজটা আমরা কমপ্লিট করে ফেললাম, এই ছকটা কমপ্লিট করে ফেললাম। ঠিক আছে, তো এখন দেখো আমাদের কাজ হচ্ছে আমাদের 62 পেজ পর্যন্ত যে কাজগুলো ছিল ছকগুলো আমরা কিন্তু পূর্ণ করে ফেলেছি। এখানে হিন্দু ধর্ম এরকম অনেক নৈতিক মূল্যবোধের গল্প রয়েছে। এখানে আমরা আত্মশ্রদ্ধা, ধর্মনিষ্ঠা, অধ্যাবসায় এবং পিতামাতার প্রতি কর্তব্য সম্পর্কে জানবো। তো এখানে দেখো, এখানে বাকিগুলো আমরা বাকি নেক্সট ক্লাসে আলোচনা করব। ঠিক আছে, এখান থেকে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করবো। আর তোমরা অবশ্যই এগুলো তোমরা নিজের রিডিং করে রাখবে। আমি ডিরেক্টলি তোমাদেরকে এই যে ছকগুলো আছে, ছকগুলো 3.4 আত্মশ্রদ্ধা পরিচয়, এখান থেকে আমি তোমাদেরকে ছকগুলো পূরণ করে দেবো। তাই তোমরা অবশ্যই এগুলো রিডিং করে রাখবে আগে থেকেই, যেন আমি নেক্সট ক্লাসে শুধু ছকগুলো দিলে তোমরা তা দ্রুত পূরণ করতে তোমাদের অসুবিধা হয়, যেন তোমরা তা বুঝতে পারো। তো আশা করি তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং নিরাপদ থাকবে। আমি এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।